ইরান যেখানে একাই ১০০, সেখানে এখন তার পাশে যুক্ত হচ্ছে শি জিনপিং, কিম জং উন আর পুতিন। এবার মনে হয় আমেরিকার রক্ষা নেই। বহু বছর ধরে আমেরিকা আর ইসরায়েল একসাথে অনেক দেশকে ধ্বংস করেছে, কিন্তু এবার মনে হচ্ছে তারা যোগ্য জবাব পেতে যাচ্ছে। কারণ একের পর এক শক্তিধর দেশ ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। এই সংঘাতকে এখন আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল হিসেবে দেখা যাচ্ছে না। পরিস্থিতি দ্রুত এমন দিকে যাচ্ছে যেখানে কূটনীতি, অর্থনীতি, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু একসাথে কাজ করছে। ইরানের উপর চাপ যত বাড়ছে ততই প্রতিক্রিয়ার পরিধি বড় হচ্ছে। আর এই বড় পরিধি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। চীন প্রকাশ্যে যুদ্ধ চায় না, তবে তারা চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকুক। যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম বাড়ে, শিপিং রুট ঝুঁকিতে পড়ে, আর এর চাপ পড়ে বিশ্বের বাজারে। চীন এই কারণেই সংঘাতের বিস্তার ঠেকাতে চায়, কিন্তু একই সাথে তারা এমন পরিস্থিতিও চায় না যেখানে ইরান পুরোপুরি দুর্বল হয়ে পড়ে এবং অঞ্চলটিতে একতরফা প্রভাব প্রতিষ্ঠিত হয়। তাই চীনের অবস্থান অনেক সময় নীরব হলেও বাস্তবে তা গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করে। রাশিয়ার অবস্থান তুলনামূলকভাবে আরও কঠোর। মস্কো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে। ইরান রাশিয়ার জন্য কেবল একটি আঞ্চলিক অংশীদার নয়, বরং বড় শক্তির সমীকরণে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যুদ্ধ দীর্ঘ হলে রাশিয়া কূটনৈতিকভাবে ঢাল হয়ে দাঁড়াতে পারে, আন্তর্জাতিক মঞ্চে চাপ মোকাবেলায় ইরানের অবস্থান শক্ত করতে পারে এবং পরিস্থিতিকে এমনভাবে পরিচালনা করতে পারে যাতে ইরান পুরোপুরি কোণঠাসা না হয়। এই ধরনের সমর্থন সরাসরি যুদ্ধক্ষেত্রে না নামলেও বাস্তবে অনেক বড় প্রভাব ফেলে। উত্তর কোরিয়ার প্রসঙ্গে সরাসরি যুদ্ধ জড়িত থাকার নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে নেই, তবে রাজনৈতিক ভাষায় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরছে। এই অবস্থান একটি প্রতীকী বার্তা দেয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে থাকা শক্তিগুলোর অবস্থান এক জায়গায় এসে মিলতে পারে এবং সেই বার্তায় সংঘাতকে আরও বিস্তৃত অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি সাথে এতগুলো স্তরে চাপ সামলাতে পারবে? সামরিক চাপ একদিকে, অন্যদিকে অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক জনমতের চাপ এবং বড় শক্তিগুলোর কূটনৈতিক অবস্থান। যুদ্ধ যত দীর্ঘ হবে তত বেশি দেশ সরাসরি বা পরোক্ষভাবে নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নেবে। এই অবস্থানগুলোই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপ সীমিত করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো উপসাগরীয় অঞ্চল। এই অঞ্চলে কোনো বড় অস্থিরতা মানেই তেল গ্যাসের বাজারে ধাক্কা, ফ্লাইট রুটে বিঘ্ন এবং সমুদ্র পথে ঝুঁকি। ইরান যদি হরমুজ প্রণালী বা আশপাশের শিপিং রুটে চাপ বাড়ায়, তাহলে তা শুধু আঞ্চলিক সংকট থাকবে না, সেটি বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় চাপ হয়ে দাঁড়াবে। তখন চীন, রাশিয়া সবাই বাধ্য হবে নিজেদের স্বার্থ রক্ষায় আরও সক্রিয় হতে। ফলে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি মনে করে তারা আগের মতো একতরফা শক্তি দেখিয়ে দ্রুত ফল আদায় করবে, তাহলে এইবার হিসাবটা কঠিন হতে পারে। কারণ ইরানের পাল্টা সক্ষমতার পাশাপাশি তাদের পাশে থাকা বা অন্তত তাদের পক্ষে অবস্থান নেওয়া শক্তিগুলোর উপস্থিতি এই সংঘাতকে বড় শক্তির প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে।